প্রতিদিন মাংস খেয়ে খেয়ে মাংসের প্রতি একটা কেমন জানি অরুচি চলে আসতেছে। তার জন্য নিয়েছি আজকে পালং শাক। পালং শাকটাই আমার হচ্ছে ফেভারিট হতে যাচ্ছে এখন। প্রতিদিন রেগুলার হচ্ছে খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস খেয়ে খেয়ে কেমন জানি একটা মুখের মধ্যে তেতো লেগে গেছে। তাই পালং শাকটা রুচি বাড়ানোর কাজ করতেছে। আর আমার হচ্ছে আমিষের সম্পূর্ণ চাহিদা পূরণ হয়ে গেছে। এখন শুধু শাকের যে চাহিদা সকালবেলা পার্টিতে খেতে বসে পড়েছি কাঁসার থালি নিয়ে। মা ভাত দিচ্ছে, গরম গরম ভাত, সাদা ভাত, গরম গরম ভাত খেতে সকালবেলা দারুণ মজা লাগে। আর হচ্ছে এই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সুন্দরভাবে বসে পার্টিতে খেতে বসে পড়েছি। মা দিচ্ছে, ভাতগুলো কিন্তু অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না এরকম একটা বিষয়। তার জন্য হালকা করে ফু দিচ্ছি আর হচ্ছে ভাতগুলোকে ঠান্ডা করছি। তারপরেই মা নিয়ে আসলো, খুব সুন্দরভাবে রান্না করেছে মা আজকে। যে হচ্ছে মুরগির মাংস, কষাও বলা চলে আবার ঝোলও বলা চলে। একটা বড় লেগ পিস মুরগির পা দিয়েছে মা খেতে, তার সাথে কয়েকটা পিস দিয়েছে। আগে এটা খেতে পারলে পরবর্তীতে আরও মাংস দিবে বললো মা আমাকে। তাই হচ্ছে বড় লেগ পিসটা দেখাচ্ছি, কালারটা কিন্তু জোস এসেছে, জোস। তারপরে হচ্ছে এই যে ভেতরে একটা রসুন আছে, এটা কিন্তু রসুন, আর রসুনটা আছে। আর সাথে হচ্ছে এই যে লেগ পিস, মাংস কিন্তু ভরপুর আছে। এটা না হলেও হচ্ছে 150 গ্রাম, 170 গ্রাম হবে এই লেগ পিসটা। তারপর কিছুটা একটু গ্রেভি দিচ্ছি। গ্রেভিটাও অনেক গরম, সেটাতেও হাত দেওয়া যাচ্ছে না, ভাতেও হাত দেওয়া যাচ্ছে না, না এভাবে ঢেলে নিতে হবে। সম্পূর্ণ গ্রেভিটা, ঝোলটা পড়ে গেল ভাতের উপর। আর হালকা করে একটু মাংস নিলাম, আর একটু মাংস নেব, 2-1টা করে পিস, কারণ ভাতটা তো খেতে হবে না, ওপর থেকে একটু ছুটে নেব। মাংসটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, টান দেওয়া মাত্রই লেগ পিস থেকে মাংসটা ছুটে গেল। এবং থালিতে দিয়ে দিল আরও হচ্ছে গাজর। গাজরটা কিন্তু মাংস দিয়ে খেতে আমার দারুণ ভালো লাগে। মাংস থাকলে গাজর থাকবে না এটা কিন্তু কথা হয়। মাংস খেলে গাজর বা স্যালাড, শসা হতে পারে, আর অন্যান্য পেঁয়াজ হতে পারে, রুচি আরও বৃদ্ধি করে। তো আরেকটা ছোট্ট পিস দেখলাম পাতে আছে পাটিতে, তো একটু নিয়ে নিলাম। ভাতটা ভালোভাবে মেখে টেখে তারপরে হচ্ছে একটু গাছ নিব আর কি। দারুণ মজা, দারুণ, অসাধারণ হয়েছে। আর আমাকে সকালবেলা এভাবেই খাওয়ার ইচ্ছে হয়, যে সকালবেলা যদি এরকম করে মাংসের সাথে যদি পাওয়া যায় তাহলে আর কি লাগে, গরম গরম ভাতের সাথে দারুণ ভালো লাগে। তারপরও আরও অনেকগুলো আইটেম আছে রান্না করা, সেগুলো আমি নিয়ে নিই। গাজরটা ঢুকাচ্ছি, গাজরটা দেখুন, খেয়ে দেখুন, গাজরটাও কিন্তু দারুণ রুচিবোধ একটা খাবার। তা আমার খুব ভালো লাগে এভাবে গাজর খেতে। আর এটা হচ্ছে লেগ পিস, এবার এটা গোটা লেগ পিসটাই আমি নিয়ে দেবো, একটু কামড় দিয়ে দেখাই আপনাদের। অসাধারণ, একবারে রসালো, ও দারুণ, ফ্যান্টাস্টিক। তারপর হচ্ছে একটু রেখে দিলাম, আবার গরম ভাত একটু ভালোভাবে ঝোলের সাথে মাখি, কারণ ভাতে হাত দেওয়া যায় না গরমের কারণে। আর একদিকে হচ্ছে তরকারিটা অনেক গরম, যেহেতু এখনই রান্না হলো। তার উপর থেকে আরও মাংস দিতে চলে আসলো আমের, আমার দরকার আছে নাকি, আমি বললাম দাও তাহলে 1-2 পিস মাংস। এই যে এটা হচ্ছে হাড়, বোনলেস আর কি, বোনলেস একটা হচ্ছে পিস মুরগির মাংসের। আর একটু ঝোল এসেছে, এই ঝোলটার সাথে ভাতগুলো একটু ভালোভাবে মিক্সিং করতে হবে। মিক্সিং করলে তাহলে হচ্ছে খেতে আরও দুর্দান্ত লাগবে। তো এ হচ্ছে গাজর, কিউব কিউব আকারে কাটা হয়েছে। তো এগুলো হচ্ছে এখন আরেকটা মুঠ ঢোকালাম। তো এভাবে হচ্ছে আমার মতো মাংসের সাথে বোনলেস যে পিসটা রয়েছে, এই পিসটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। আমি সবসময়, আমার বেশিরভাগই মুরগির মাংস পছন্দের প্রথম তালিকায়। তো আমি মুরগির মাংস খাই সকালে এভাবে পার্টিতে বসে যদি পাই, আর কি লাগে। তো দেখুন, অর্ধেকের বেশি ভাত খাওয়া কিন্তু শেষ, গরম গরম অবস্থায় কিন্তু অর্ধেকের বেশি ভাত খাওয়া শেষ। তারপর মাংস আমি অল্প অল্প করে খাচ্ছি, কারণ বেশি মাংস খাওয়া ভালো না, রেগুলার এখন মাংস খাওয়া হচ্ছে। উপর থেকে আসলো পালং শাক, পালং শাক। এই শাকগুলোই এখন আমার পছন্দের তালিকায় প্রথম হতে যাচ্ছে, কারণ হচ্ছে প্রতিদিন মাংস খেয়ে খেয়ে আর মাংস খাওয়ার ইচ্ছা করে না। রেগুলার খাসির মাংস খাওয়া হচ্ছে, হাঁসের মাংস খাওয়া হচ্ছে, মুরগির মাংস খাওয়া হচ্ছে, মাছ তো খাচ্ছি। তবে মাংসের সাথে সাথে এই যে শাকগুলো আছে, সে শাকগুলোই আমার হচ্ছে প্রথম তালিকায় এখন থাকতেছে, কারণ হচ্ছে মাংস খেয়ে খেয়ে বোরিং হয়ে যাচ্ছে, শাকে তো খাওয়া হয় না। আমিষ খেয়ে খেয়ে আমিষের চাহিদা পূরণ হচ্ছে, এখন হচ্ছে শাকের চাহিদা আমার অভাব হচ্ছে। তাই জন্য এখন এই পালং শাকটা আমার খুব ফেভারিট হয়ে যাচ্ছে। আরও তরকারি আছে, সেটা আমি নিয়ে নিই, সেগুলো যেহেতু নিয়ে নিই সেগুলো দেখাচ্ছি না। আর এই ভাত মোটামুটি খাওয়া শেষ, আর অল্প কয়টা ভাত আছে, পরবর্তীতে যদি লাগে আরও নিব, যদি পেটে আমার জায়গা ধরে। তো থালা ভর্তি ছিল অনেকগুলো ভাত, সবগুলো হচ্ছে ভালোভাবে ঝোলের সাথে মেখে টেখে তারপরে একবারে গরম গরমে খেয়ে ফেললাম।
সব কিছু সমাপ্ত করে দিলাম। একটা করে গাজরের কিউব খাচ্ছিয়ে, একটু করে মাংসর বোনলেস মাংস যেটা পিস সেটা চাবাচ্ছিয়ে। মাংসের প্রতি অরুচিও আসে না এরকম একটা বিষয়, আবার অরুচিও চলে এসেছে। তো সম্পূর্ণ পালং শাকটাকে এবার উপর থেকে নিয়ে নিলাম। মা ভাত দাও তো, ভাত নিয়ে চলে এসেছে মা। আরও নিলাম 1 চামচ, আরেকবার নেব 1 চামচ, সম্পূর্ণ 2 চামচ নিলাম। তো 2 চামচ নিলাম। তো এই ঝোলের সাথে আমি সম্পূর্ণটা মাখবো। মাখা টাখার পরে তারপরে আমি ভালো করে খাবো। এখানে আরও গ্রেভি আছে মশলার, রসুন, পেঁয়াজ, আদা, সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আমি এই মানে আজকের খাওয়া দাওয়া করছি। দারুণ দুর্দান্ত রান্না হয়েছে, দুর্দান্ত সেদ্ধ হয়েছে, টান দিলে একবারে মাংস ছেড়ে যায় এরকম একটা অবস্থা। দারুণ, একবারে অসাধারণ, সেই লেভেলের দুর্দান্ত লাগে আমার। তো সকালবেলা আপনাদের এইভাবে খেতে কেমন লাগে একটু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে আপনাদের মন্তব্যের জন্য।